আসসালামু আলাইকুম। এই বিদেশের বাড়িতে যে এত সুন্দর লাউ শাক পাবো কখনো ভাবিনি, কল্পনাও করিনি। আজকে লাউ শাকটা পেয়ে গেলাম অলরেডি এক আপুর দ্বারা। আজকে এই লাউ শাকটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আপনাদের সুন্দর করে এগুলা সব এই লাউ শাকটা আমি চেঁচে নিয়েছি, ছুলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এই যে ভালো করে ওয়াশ করতেছি। ওয়াশ করার পর মাছ দিয়ে রান্না করবো। এটাকে ভালো করে ধুচ্ছি। দেখুন এই যে সবগুলো ডাঁটি ছুলে নিয়েছি। দেখুন মাছ, এই মাছ দিয়ে রান্না করব, একটা ভেঙে রান্না করব, আর এগুলা পোড়াটা থাকবে। একটু হালকা ভেজে নিব। এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। এই তো দেখুন লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে একটু আমি মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নিব। এই তো দেখুন মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এই দেখুন এইভাবে হালকা ভেজে নিলাম। এই দেখুন এই লাউ পাতা, আমি পাতাগুলো রেখে দিয়েছি। কতগুলো মাছ দিয়ে রান্না করার জন্য ওইখানে কেটে রেখেছি, কেটে নিয়েছি। আর এগুলা ভাতের সাথে ভর্তা দেব। ভাতের উপর যে ভর্তা চাশনি করে খাবো, মানে অনেকে বলে চাশনি ভর্তা এগুলা বলে। আমি এটা হাতে ভর্তা করব। দেখুন আমি এগুলো ছিলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন কত ময়লা বেরিয়ে, ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক ভালো ময়লা। দেখুন আমি অনেক ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি, আর এমনকি চিপে পানি ফেলে দিয়েছি। দেখুন পানি ফেলে দিয়েছি যাতে করে ভাতের মধ্যে পানি না যায়, ভাত তাহলে নরম হয়ে যাবে। এই জন্য চিপে নিয়েছি। এর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একবারে সাথেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজ কাঁচামরিচ সাথে দিয়ে দিয়েছি। দেখুন রসুন ছেঁচে দিলাম কিছু। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, রসুন ছেঁচে ভেজে নিয়েছি। এখন গোটা সজে গুঁড়া দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম, জিরে গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এই দেখুন কষিয়ে নিয়েছি। এই মাছ দুটো এখন ভেঙে নিব, ভেঙে তারপর শাক দিয়ে দিব। মাছটুকু ভেঙতে একটু সময় লাগবে, তারপর শাক দেবে। এই পাতাগুলো দিয়ে দিলাম, ভর্তা হয়ে যাবে। এই দেখুন ভর্তাগুলো হয়ে যাবে। দেখেন মাছগুলো ভেঙে গেছে। আর একটু কষিয়ে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দেব, লাউ শাকগুলো। দেখতে থাকুন, আপনার সাথেই থাকুন। এই তো দেখুন মাছগুলো ভেঙে গেছে। আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, শুকনো মরিচ খাই না, গ্যাস্ট্রিকের কারণে বুক জলে কোনো জলে, এই জন্য। দেখুন হয়ে আসছে। এখন শাকগুলো দিয়ে দেবো, দেখতে থাকুন। কাঁচামরিচের রান্না করতেছি শুধু। এই তো এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা টেস্টি হয় শাকগুলো রান্না। দেখুন আপনারাও জিনিসভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন আমি মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এগুলোর সাথে, মাছের সাথে, শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে থাকুন। এই তো দেখুন সব মেশানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো দেখুন এই তো হয়ে আসছে। আমি ঢেকে না দিয়ে রান্না করতেছি। ঢেকে দিলে এই শাকের কালারটা কেমন যেন একটা হয়ে যায়, এর জন্য আমি না ঢেকে দিয়ে রান্না করব। যখন মাছ দিয়ে দিব তখন একটু ঢেকে দেব, তার আগে আর ঢেকে দেব না। কালারটা এই সবুজ কালারই থাকবে, দেখবেন, দেখতে পাবেন রান্নাটা কেমন লাগে। অনেক টেস্টি হয় রান্নাটা, খুবই মজার। একটু পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন মাছটা দিয়ে দিব।
বলক চলে আসলে মাছটি দিয়ে দিব। মাছগুলো মাছগুলো উল্টে দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি যাতে দুই দিকের মশলাটা ঢুকে মাছগুলো একটু বড়ো সাইজ করে কাটাতে, এর জন্য এখন একটু এই তো রেখে দিলাম। 2-3 মিনিট পর উঠিয়ে ঢাকনাটা দিয়ে নিচ্ছি। দেখি বাটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে আসছে। এখন একটু রান্না করে খেয়ে দেখবেন, এতটা টেস্ট হয়েছে। এই তরকারিগুলো মনে হচ্ছে এখনই সবগুলো খেয়ে ফেলি। এর 2 প্লেট ভাত খাওয়া যাবে এই তরকারি দিয়ে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। দেখুন রান্না কালারটা কত সুন্দর। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। শেষ থাকবেন সবাই। আমার রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রান্নার জন্য লবণ, পেঁয়াজ, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন মরিচ নিব। এই তো দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এই তো হাত দিয়ে আমি ঢেলে নিচ্ছি। মরিচগুলো ডলে নিলাম। পেঁয়াজ ধনেপাতাগুলো একসাথে মিক্স করবো। সরিষের তেল নিয়ে নিলাম। এখন মাখিয়ে নিচ্ছি। ওকে, এখন পাতাগুলো নিয়ে নিব। দেখুন ডলা শেষ, একদম মিহি করে ফেলেছি। তেল, লবণ, পেঁয়াজ, মরিচ সব মিহি করে ফেলেছি। পাতাগুলো নিচ্ছি। দেখুন পাতাগুলো নিচ্ছি। ভাত একদম দিয়ে দিয়েছিলাম। দেখেন ভাতের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন শাকটাও ভর্তা হয়ে গেছে। এই যে এই ভর্তাটা আবার হাতে বানানো ছাড়া পিষলে ভালো লাগে না। এটা হাতে গরম গরম অবস্থায় বানালে সেই টেস্টি হয়। এই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই তো দেখুন একদম পিষে ফেলেছি। পাতাগুলো আর অস্তিত্ব নেই, একবারে ঝুড়ি ঝুড়ি বেরিয়ে ফেলেছি। দেখুন একটুই নেই। এরকম ভর্তাটা বানিয়ে খেলে খুবই টেস্টি হয়। দেখুন ভর্তাটা আমার শেষ হয়ে গেছে বানান, সেই টেস্ট হয়েছে। ভর্তাটাও খুবই মজার হয়েছে। তরকারিটা রান্না করছি সেটাও খুব মজা হয়েছে। এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাবে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন একদম মিহি হয়ে গেছে। পাতা আজকে বিদেশে বাড়িতে যেরকম পাতা পাবো কল্পনাও করতে পারি নাই। আমি 1.5 বছর যাবৎ দুবাই আছি, দুবাই শারজা। এখানে কারো বোনের বাসায় বুনেছে। এই দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এখন খাবারটা পরিবেশন করব, দেখতে থাকুন। দেখুন কতটা সুন্দর কালারটা, কতটা সুন্দর হয়েছে। দেখুন একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। দেখুন বাঙালি আপুটা ওই শাক কাটে দিছে, সেই আপুকে এখন তরকারি দিব। তার জন্য তরকারিটা বাড়তেছি। এখানে তরকারিটা এখানে বাড়লাম। আপুটার জন্য ভাত ওই ভর্তা নিয়েছি। ভাত ভর্তা এটার মধ্যে, এটাতে তরকারি। এই দেখুন এগুলো এখন আমরা খাবো। এই যে ভর্তাটা খাচ্ছে। এই দেখুন আমি খাচ্ছি। আমি অনেকদিন যাবৎ ভাত খাই না। আজকে তরকারির এতটা টেস্টের কারণে আমি আজকে ভাত নিয়ে বসছি, ভাত খাইতেছি। কম নিয়েছি তাও ভাত খাওয়ার লোভটা সামলাইতে পারলাম না এই তরকারির জন্য।
অনেক মজা হয়েছে তরকারিটা, দেখুন। বিসমিল্লাহ। দেখুন আমি খাচ্ছি, এতটা মজার হয়েছে, খুবই মজার হয়েছে। খুব মজা। ডাটিগুলাও ডাটার মতো একদম গলে গেছে, দেখুন খুবই মজার হয়েছে। না ডেকে রান্না করছি, খুব টেস্ট হয়েছে, খুবই মজা। একবার হলেও ট্রাই করবেন। আমি মাছটা খাচ্ছি, মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে।